আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে পুত্রাজাইয়া আলাম রাত্রেবেলা একটু ঘোরাঘুরি করার জন্য। তো পুত্রাজাইয়া যে দৃশ্যগুলা আর যে আবহাওয়া আর যেভাবে পুত্রাজাইয়ারে মালয়েশিয়ার সরকারে পুত্রাজাইয়ারে নিজের হাতে তৈরি করছে, ঠিক আছে। এই যে নদীগুলা, এই যে এগুলা কিন্তু মূলত এগুলো হচ্ছে সরকারে নিজে কাইটা এগুলো কিন্তু বানাইছে, ঠিক আছে। তো আপনি দেখেন রাত কি দিন কি বোঝা যায় না। তো একটা দেশের ভিতরে মনে করেন যে দুর্নীতি না থাকলে একটা দেশের সরকার চাইলে কতটুকু উন্নত করতে পারে আপনারা কিন্তু মালয়েশিয়ায় পুত্রাজাইয়ারে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো আমি আমার বাংলাদেশ সরকারের কাছে বলবো, আগে তো দেশ চালাইতো মাইয়ারা বেডি মাইতে, এখন দেশ চালা হয়েছে বেড়া মাইতে। তো আমার বাংলাদেশ সরকারের কাছে, তারেক রহমানের কাছে আমার একটা অনুরোধ থাকবো, দুর্নীতি চুরিদারি যারাই করবো একটা প্রশাসন তৈরি করেন শুধু খালি তাদেরকে ধরার লাগিয়া, ঠিক আছে। তাহলে দেখবেন আর বাংলাদেশের ভিতরে কোনো দুর্নীতি হইব না, কোনো চুরি হইব না, কোনো বাটফারি হইব না। দেন মনে করেন এরকম কিছু করবেন যারা আপনার সরকারের মানে এমপি মন্ত্রী মন্ত্রণালয়, যারা মানে জেলা প্রশাসক, যারা মানে বড় বড় পোস্টে আছে বাংলাদেশের আপনার সরকারের ভিতরে, তাদেরকে বাংলাদেশের বাইরে বাড়ানোর অনুমতি দিবেন না। তাইলে দেখবেন যে বাংলাদেশের টাকা বাংলাদেশে থাকবো। দেন মনে করেন আপনার দেশের থেকে টাকাও পাচার হইব না। আমাদের দেশে একটা হয় কি, আমি সরকারি লাইনে আছি, আমি একটা পদে আছি, আমি কিছু টাকা পয়সা জমাইয়া বাইরে পাচার করে দিয়া দেশটারে দিতেছি আপনার মনে করেন যে ব্যাংক ড্রাফট কইরা। সো এই জিনিসটা থেকে একটু আমি যে কথাগুলো বললাম, যদি আমার ভিডিওটা যে কোনো মাধ্যমে যদি আপনার কাছে পৌঁছায়, তাহলে আপনি এই জিনিসটার পদক্ষেপটা অবশ্যই নিবেন। বিদেশের কান্ট্রিগুলোরে ফলো করবেন, কারণ আপনি তো সারা জীবন বিদেশে আছিলেন। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল 17 বছর বিদেশে আছিলেন। তো বিদেশের যে কালচারগুলো, যেভাবে দেশগুলো উন্নত করে বিদেশিরা, ওই কালচারগুলো ফলো করে আমাদের দেশে কিছু কাজ করেন, আমাদের দেশও উন্নত হইব। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।